হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ ভাপা রেসিপি নিয়ে। আমি এখানে এক বাটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর কিছুটা সাদা সর্ষে, আর নারকেল, 5টা কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর সর্ষের তেল। আর আমি সর্বপ্রথমে সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেলটাকে একবারে পেস্ট করে নেব। দেখুন, আমার সর্ষে, লঙ্কা এবং নারকেল পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো টিফিন কারির মধ্যে নিয়ে নিলাম, আর এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম লবণ, আর এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। আমার সব মাখানো হয়ে গেছে। আমি দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর অল্প একটু সর্ষের তেল আর একটু এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি টিফিন কারিটা কেটে দিলাম। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি কিছু জল দিয়ে দিয়েছি। আমি এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। ধরিয়ে আমি বাটিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ওয়েটি কোনো একটা জিনিস দিয়ে, যে কোনো ওয়েটি জিনিস দিতে পারেন। আমি এখানে শিল নোড়াটা দিয়ে দিলাম, যাতে যখন জলটা টকবক করে ফুটবে যাতে বাটিটা কাত হয়ে পড়ে না যায়। দিয়ে আমি এইভাবে রেখে দেব। আর আস্তে আস্তে জল ফুটবে, আর মাছটা সেই ভাপে ভাপে হবে। দেখুন, আমার মাছটা 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি বাটিটা খুলে মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন ফ্রেন্ডস, আমি মাছটাকে খুলে নিয়েছি। খুলে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিলাম। দিয়ে আমি আরও 10-15 মিনিট জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। বসিয়ে দিলাম। দিয়ে আমি আবার শিলনোড়াটা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছ ভাপা কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে চিংড়ি মাছ ভাপা রান্না করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার অবশ্যই করবেন। টাটা, বাই।